শ্রেণীর ধর্ম পালনকারী মানুষ আছে যারা মনে করে পৃথিবীর জমিনেই শেষ, মানব দেহ মৃত্যুর পর ভরিয়ে সাকার করে দেয় যে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এর আর কোনো বিচার হবে না, বিচার হয়ে গেল, পুরাই দিলাম, স্বর্গের বাসিন্দা হয়ে গেল, তারা স্বর্গের অবস্থান করবে, স্বর্গের বিশেষ জায়গা তারা পেয়ে গেল, লাস্টে পুড়িয়ে দিলাম মানে স্বর্গের একটা স্থান করে নিল। নাউজুবিল্লাহ, এরকম চিন্তা ভাবনা আছে, তাদের পবিত্র কোরআন পড়ে বুঝতে হবে যে আসলে আমরা কি চিন্তা ভাবনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সংবাদ প্রেরণ করেছেন মানব জাতির কাছে যে পৃথিবীর জমির উপর মৃত্যুর পর লাশ মাটির সাথে মিশে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেয়েছেন যে আমার সাহাবীরা যারা চাই লাশটাকে অক্ষত রাখতে, তাদের দেহটাকে অক্ষত রাখতে, না আমার দেহ মাটিতে পৌঁছতে দিতে চাই না, আমি আমার দেহকে আমি ভালোবাসি, কতটা ভালোবাসি, যখন মৃত্যু হাজির হয়ে যাবে তখন মানুষ মেনে নেবে না যে আল্লাহ আমি মৃত্যুটা আমার তো মানতে পারছি না, আমি আরেকটু সময় চাই, আরেকটু সময় চাই। যখন মৃত্যুর উপস্থিতি হাজির হয়ে যাবে তখন কোনো সুযোগ আর দেওয়া হবে না। দুই জায়গায় মানুষ ব্যর্থ হয়ে যাবে, একটা মৃত্যুর মুহূর্তে, আর মৃত্যুর পর যখন আমার রিসার্কশন হবে তখন মানুষ পালানোর চেষ্টা করছে। মৃত্যুর মুহূর্তে মানুষের যে স্পিরিট, আত্মা, এটি পালানোর চেষ্টা করে, আর যখনই পারবে না, যখন আজরাইল আত্মা ধরে নেবে, যখন বের করে নেবে, তখন সে ফ্যাল করে চেয়ে থাকবে যে তুমি আমার দেহের সম্পদ, তুমি যাচ্ছ কোথায়, তুমি যাবে না, তুমি আমার হুকুম মানো, ফিরে আসো। আত্মা বলবে যে আমি তোমার হুকুমে চলি না, তোমার হুকুমে চলছি না, যা হুকুম তাই করছে, এখন আমি আমার রবের হুকুমে চলে যাচ্ছি। তাই মানুষ ব্যাপার করে চেয়ে থাকে, চলে যায় যখন আত্মাটা। তো এই যে আত্মা মাটির সাথে মিশে গেল, মিশে যাওয়ার পরে পুনরায় জীবিত হওয়া পর্যন্ত দুনিয়ার জমিনের মাটির সাথে যদি মনে করে কেউ যে আমার লাশটা অক্ষত রাখতে চায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাগরিবের পর যখন মানুষ ঘুমাতে যায়, ঘুমানোর সময় আল্লাহ 30টি আয়াত বিশেষ সূরা দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, ফাতহাত সূরা মুলক। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, হাদিসে বের আসছে যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, ফাতহাত সূরা মুলক। এই সূরা মুলক মাগরিবের পর ফজরের আযান পর্যন্ত যে যেখানেই ঘুমাতে যায়, ঘুমানোর পূর্বে এই সূরাটি পড়ে সে ঘুমাবে নিশ্চিতভাবে। জমিনের ভিতরে যখন সে শায়িত থাকবে, মৃত অবস্থায়, কোনো ক্ষমতা নাই, কারণ কোনো শক্তির ক্ষমতা নাই, কোনো পিঁপড়া পোকামাকড়ের কোনো ক্ষমতা নাই কোনো লাশকে একটুখানি স্পর্শ করে। পৃথিবীর জমির উপরে হাজারো প্রাকৃতিক দুর্যোগ হোক আর ন্যাচারাল ক্যালামিটি হোক আর ম্যান-মেড ক্যালামিটিস হোক, সবগুলোকে মোকাবেলা করে সে অক্ষত অবস্থায় থাকবে। আলহামদুলিল্লাহ।